নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতা আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে আমার চ্যানেলে মাটনের কোনো রেসিপি থাকবে না তা কখনো হয়? তাই তো নিয়ে চলে এসেছি আমার মা তার জামাইয়ের জন্য কিভাবে মাটন বানায় সেই রেসিপিটাই দেখাবো বলে। আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই মাটনটা বানানো হচ্ছে। আর আপনারাও আপনাদের স্পেশাল দিনে জামাইদের জন্য এই রেসিপিটা কালকে বানাতেই পারেন। চলুন তাহলে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি মাটন মশলা শুরু করা যাক। সবার প্রথমে এখানে 500 গ্রাম মাংসকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম 3 চামচ টক দই, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, অবশ্যই ঝালটা বুঝে ব্যবহার করবেন, পরিমাণ মতো সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছুকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এই ম্যারিনেট করা মাংসটা আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে এসে সবার প্রথমে ভালো করে কড়া গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2 লবঙ্গ, একটা ছোটো এলাচ, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোলমরিচ আর 2 তেজপাতা দিয়ে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে ওর মধ্যে দিয়ে অল্প একটু চিনি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে মিডিয়াম সাইজের 2 টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। টমেটোটাও পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নিলাম সমস্ত কিছুর সাথে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা এখানে হাফ চামচ করে ব্যবহার করেছি। এরপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা আমি এখানে লাস্টে ব্যবহার করেছি, আপনারাও কিন্তু লাস্টেই ব্যবহার করবেন। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাটনটা কিন্তু আমি এবার এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে মিনিট 5 ধরে কষিয়ে নেব। সমস্ত কিছুকে দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিনিট 5 ধরে কষিয়ে নেওয়ার পর এরপর এখানে আমি অল্প একটু জল আগে দিয়ে দিচ্ছি। এই রকম অল্প অল্প করে জল দিয়েই আমি সমস্তটাকে কষিয়ে নেব। যেহেতু আমি প্রেশার কুকারে করব না, তাই জল দিয়েই এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার যখন 5 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছেন ওপর থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবেই পুরো মাটনটাকে আমি কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও আমি সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি মিনিট 2 ধরে। এরপর যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো জল। এবার জলের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করছি, যেহেতু মাটনটা সেদ্ধ হবে তার জন্য। সমস্ত কিছুকে ভালো করে এবার মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর যখন দেখুন ঢাকনাটা খুলছি, ওপর থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে আর মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্তটা আবারও মিশিয়ে নিচ্ছি। আজকের কিন্তু মাটন মশলা পুরোপুরি রেডি। আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।